আপনার মেয়ের সম্বন্ধে আমি সব খোঁজ খবর দিয়ে আসছি। আপনার মেয়েটারে আমার ঘরের বউ হিসাবে না, মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই। আমার হবু বৌমারে ডাকি নিয়ে এসে আপনার ছেলে সম্পর্কেও কিন্তু আমি সব খবরাখবর নিয়ে রাখছি। গ্রামের সবাই আপনার ছেলেকে নাকি পাগলু বলে ডাকে। এই বয়সেও সে কোনো কাজ কাম করে না, চাকরি করে না, বেকার। পাড়ায় পাড়ায় নাকি আড্ডা মেরে বেড়ায়। উঠতি বয়সে মেয়েদের জানলায় রাতের বেলা টোকা মারে। অপরিচিত ঘরে ঢুকে যাবার কারণে অনেক সময় দৌড়ানিও খায়। আর আমার মেয়েকে দেখেন, আমার মেয়ে হচ্ছে এই আশেপাশের 10 গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সরকারি চাকরি করে। ওই মেয়ের সাথে আপনার এই ছেলে মানায়? আপনি বলেন মানায়? আমার ছেলেটা আড্ডাবাজ, কিন্তু নষ্ট হয়ে যায় নাই। আপনার মেয়ে সরকারি চাকরি আছে, আমার ছেলেটা কিন্তু অশিক্ষিত না। ওর বাবা মারা যাওয়ার আগে যারা রেখে গেছে 3 পুরুষ বৈশা খাইলেও ফুরাই না। চাকরি করার কোনো দরকারই হয় নাই, তাই করে নাই। সেই জন্যই বলছি আপা, আপনার ছেলেকে নিয়ে বসে বসে খান। আমার এই উচ্চ শিক্ষিত মেয়েকে আমি আপনার এই বেকার ছেলের সাথে কখনো বিয়ে দিব না। চল পারভেজ, আমি ওনার মেয়ের চাইতেও সুন্দরী আর গুণবতী মেয়ের সাথে তোর বিয়ে করব। সবই আমার কিসমত। তোরে অনেকবার কইছিলাম যে একটা চাকরি বাকরি কর, নাহলে একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা কর, তাইলে তো আজকে এরকম অপমানিত হল লাগতো। নইলে শেষ বয়সে আমার কবল এই আসিল। আর মাফ করে দিও মা, আমি অপমান করছি তোমাদের। তোর বন্ধুরা কোথায়? পিছনে কোথায়? বাই 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 বাই। এই ওকে নিয়ে যাও। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঋতু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার লগে নাকি পারভেজের বিয়া ঠিক আছে? তোমাকে এই কথা কে বললো? গ্রামের কম বেশি সবাই জানে পারভেজ ভাই আপনার লাগে অনেক পরিবর্তন হয়ে গেছে। জানেন মানুষটা এত ভালো। আমার বড় বোনের বিয়ে টাকার অভাবে ভাঙা যেতে নিছিল, ভাইয়া নিজে টাকা দিয়ে আমার বড় বোনের বিয়ে দিয়ে দিচ্ছে। জানেন গ্রামের কেউ অসুস্থ হলে ভাইয়া নিজে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসার খরচ দেয়, গ্রামের গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দেয়। মানুষটা এত ভালো, গ্রামের মানুষ যে কেন আরে পাগল বলে এটাই জানি না। হ্যাঁ, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তোমরা সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা আপু ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে ডাইকে নিয়ে গিয়ে অপমান করে শান্তি হয় না, আবার ফোন করে অপমান করতে চাও। আমি না খুবই সরি। আসলে আমি আমার একমাত্র মেয়ে তো, আমার ওকে নিয়ে খুবই সিরিয়াস। আফসোস খালি তুমি আমার জন্য একটু সিরিয়াস হতে পারলে না। এটাই শেষ না, আমি আপনাকে শেষে আরেকটা সুযোগ দিতে চাই। বলতে পারেন এতদিনের পরিচয়ে কোথাও একটু করে হলো আপনার সঙ্গে আমার একটু মায়া জমেছে। তবে আমার কিছু শর্ত আছে। প্রথমে আপনাকে পাগলু থেকে পারভেজ হতে হবে। চাকরি করাটাই আসলে একটা ছেলের আইডেন্টিটি হতে পারে না। আমার কাছে মনে হয় একটা ছেলে অনেক কিছু করতে পারে। আপনি উদ্যোক্তা হতে পারেন, আর অনেক কিছু করতে পারেন। ভাবুন, আমার কাছে মনে হয় আপনি অনেক দক্ষবান একজন ব্যক্তি, শুধু এতদিন পর্যন্ত কিছুই করেননি। আমি কি খুব বেশি বলে ফেললাম? আপনি পারবেন এগুলো করতে। আরেক কথা, সময় কিন্তু মাত্র 3 মাস। তুমি পাশে থাকলে আমি দুনিয়া উল্টে বানাইতে পারবো। শোনো, আমার আব্বার সয় সম্পত্তি দিয়ে আমি শুরু করবো। আগে বর্গা দিতাম, লিজ দিতাম, এখন নিজে করবো। নিজে করে নিজের প্রমাণ করবো যে আমি পারবো। এর আগে একদিনও তোমার সঙ্গে দেখা করবো না। যাও। ভেরি গুড। তাহলে এটাই কথা থাকলো। আগে পাগলুর জীবন সংস্কার, তারপর পারভেজের সংসার। হ্যাঁ, আগে সংস্কৃত হইয়া তারপরে তোমার লোক সংসার করবো। যাও, চ্যালেঞ্জ।